আমার জন্য পাঠিয়েছে এই লেহেঙ্গাটা। প্রায় 1.5 বছর পর আসতে চলেছে আমার চ্যানেলের নতুন বড় ভ্লগ। তো চলো স্টার্ট করা যাক। আমার জেঠুর মেয়ের বিয়ে, তো আমাদের সাথেই হচ্ছে রান্না বান্না 2 দিন আগের থেকে। তো এটা ছিল আজকের ব্রেকফাস্ট। একটু পরে মেহেন্দি শুরু হবে, এখন দুপুর 2টা বাজে, 3টে থেকে। তো ভাবলাম যে খেয়ে দেই নি, যেহেতু ছাদেই হচ্ছে আমাদের রান্না বান্না, আমি নিচে নিয়ে চলে এসেছি। তো আমি মেহেন্দির জন্য রেডি হয়ে গেছি। এইটা হলো আজকে আমার লুক। একটু পরে যাব দিদিদের রুমে, তারপরে দেখা হচ্ছে। কাল রাতেই দেখছিলে যে পর্দাগুলো লাগানো হয়ে গেছে। আজকে কিন্তু 2 বাড়িতে টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে। ওই নীল রঙের একতলা বাড়িটা হলো আমার জেঠুদের। তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম, আর এই জায়গাটা আমি আর দিদি আগের দিন সাজিয়ে রেখেছি। আমার নেলসগুলোও দেখো কি সুন্দর লাগছে। আমি যাওয়ার খানিকক্ষণের মধ্যেই চলে আসে আমাদের মেহেন্দি আর্টিস্ট পিয়া। ও কিন্তু আমার ছোটোবেলারই বান্ধবী। ওর হাতের কাজ আমার এত ভালো লেগেছে, আমি ফেসবুক থেকেই দেখেছিলাম। তোমাদের যদি কারোর নাম্বার লাগে তো আমাকে জানিও। যাই হোক, আমি আগে বসেছিলাম, যেহেতু দিদির তখনও মেকআপ কমপ্লিট হয়নি। আর আমি বসার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাকি সব লোকজন চলে আসে, মানে আমার পিসি, ঠাম্মা, মা, সবাই। আর আমার হাতের এক সাইডে হওয়ার পর আমার দিদি বসেছিল মেহেন্দি করতে। তারপর দিদির মেহেন্দিও কিছুটা কমপ্লিট হওয়ার পরে চলে আসে আমাদের জিজু। তো তারপরে আমরা কাটি কেকটা আগে থেকেই আনা ছিল। আর আজকে যেহেতু ক্যামেরাম্যানও বলা ছিল, তো আমরা প্রচুর ফটোও তুলেছি আজকে। তবে হ্যাঁ, আমাদের দুজনেরই কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছে। একে গরম, তাতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। এই দেখো 9টা বাজে, তাও আমার হাতে কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখন বাজে 12টা, এখন সবে শেষ হলো আমার মেহেন্দি। আমার মা খাইয়ে দিয়েছে রাত্রিবেলায় আমাকে। তো কালকে আইপুরো ভাত আছে, পরশুদিন বিয়ে। যাই হোক, টাটা, এখন ঘুমাবো। নেক্সট দিন সকালে কিন্তু আমার এত সুন্দর কালার এসছে মেহেন্দি। আজকে হলো বিয়ের আগের দিন, আর কালকে মেহেন্দি করে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো এরকম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, ছাদে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। আর এই যে আমার মেহেন্দিটা এত সুন্দর লাগছে দেখতে, এখনও পুরোপুরি কালার আসেনি। যাই হোক, আজকে দেখা যাক লাঞ্চে কী কী আছে। উপরে গিয়ে দেখলাম যে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ছাদেই খাবার। আমি বারবার আমার হাতটা দেখছি, পুরো অবসেসড হয়ে গেছে আমার হাত নিয়ে। আর এটা হলো টানা। তো আজকের লাঞ্চে রয়েছে এইসব। বিকালে আমি গেছিলাম ঠাকুরনগরে ফুল আনার জন্য, যেহেতু বিয়ে বাড়িতে সবাই ফুল মাথায় দেবে। যদিও ওরা আমাকে বললো যে এত গরম, তো দিনের দিন নিয়ে যাওয়াই ভালো। তো আমি বাস দেখে গেছি, কিছু কিনিনি। নেক্সট 2 দিন আবার আসতে হবে আমাকে এখানে। আর বাড়ি যাওয়ার সময় আমি তো দেখলাম যে জাস্ট ওয়াও, গেটটা দেখো কি সুন্দর লাগছে। আর ভিতরে গিয়ে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, পুরো বিয়ে বাড়ি ভাইবস আসছে, এত ভালো লেগেছে। তো আজকে বিয়ে, তো আমরা রেডি হয়ে সবাই যাচ্ছি। এই যে সবাই রেডি হয়ে গেছে, বেরোবো। প্রচুর গরম পড়ছে আজকে। যেহেতু আমাদের শিমুলতলা লজটা পুরোটাই বুক করা ছিল, উপরে রিসর্টগুলো, তাই আমরা ব্যাগ নিয়ে বেরিয়েছি। এইটা হলো আমাদের নতুন গাড়ি, আর এই যে হলো আমাদের লজ। আর গিয়ে দেখি যে কাজ চলছে প্যান্ডেল সাজানোর, আর তার সাথে রান্না বান্নার কাজও চলছে। আর উপরে গিয়ে দেখি হেলদির জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়াও করে নিলাম সকালে। তো গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি, এখনো দেরি আছে যদিও। তো এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, কিন্তু প্রচন্ড গরম। নদীটা যদি আরো ক্লিন থাকতো তো ভালো লাগতো। যাই হোক, তারপর আমি কয়েকটা ক্লিপ শ্যুট করছিলাম, আর তখনই দেখলাম যে দিদির আশীর্বাদ হয়ে গেছে উপরে এসে ফটোশ্যুট করার জন্য। ওকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে। তারপরে চলে আসলো আমার মামারা, আর আমরা চলে গেলাম নিচে। নিচে বৃদ্ধির কাজ হচ্ছিল। এখনো মণ্ডপ সাজানোর কাজ চলছে। এখন দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করিনি আমরা, সবাই বসে আছি। তারপর আবার চলে আসলাম উপরে। উপর নিচ করতে করতে কিন্তু আজকের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। একটু পরেই গেলাম জল সারতে।
আর দেখো এই জায়গাটা কি ভালো লাগছে দেখতে। এখানেও আমরা কিন্তু প্রচুর ফটো তুলেছি, তবে গরমে খুবই কষ্ট হচ্ছিলো। তবে একটা প্লাস পয়েন্ট ছিল যে আমাদের লজটার পিছনেই একদম ছিল নদী, তো আমাদের এই রোদের মধ্যে বেশি হাঁটাহাঁটি করতে হয়নি। তাও যেটুকু যেতে হয়েছে তাতেই কষ্ট হয়ে গেছে। আর এই যে আমার সব ফ্যামিলি মেম্বাররা রয়েছে, আর তারপরে তাড়াতাড়ি হয়ে গেল গায়ে হলুদ, কারণ আবার সবাইকে বাড়ি যেতে হবে আর রেডি হতে হবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। তোমরা বলো লুকটা কেমন লাগছে, আর যদি তোমরা চাও যে আমি কোন মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি তো আমাকে কমেন্টে জানাবে। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, বাট রাস্তায় এত কাদা, মাঠের মধ্যে বৃষ্টি হয়েছিল। বিয়ে বাড়ির গেটটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আর ভিতরটাতে আমি গিয়ে অবাক হয়ে গেছি যে খুব ভালো লাগছে, আর প্রচুর প্রচুর ভিড় ছিল। এ দেখো আমার বোনকেও কিন্তু খুব সুন্দর লাগছে, এটা হলো আমার মা। আর দিদিকে তো অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর লাগছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস? তো আমরা স্টার্টার খাওয়া স্টার্ট করে দিয়েছি, খুবই খিদে পেয়ে গেছে এখন। তার সাথে ছিল মকটেল। এই গরমে কিন্তু মকটেল হয়ে খুবই ভালো হয়েছে। আর ফুচকা থাকা তো ম্যান্ডেটরি, আর আমিও খেয়ে নিলাম ফুচকা। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই দেখলাম যে জিজুও চলে এসছে। এই দেখো আমাদের মিষ্টি জিজু। আর কিছুক্ষণ বসে থাকার পর আমরা আবার একটু কফি খেয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম রাত্রিবেলার খাবারটা খেয়ে নিতে। যেহেতু বিয়ে অনেক রাতে, তাই ভাবলাম খেয়ে নিই আগে। বিয়ে স্টার্ট হবে বলে বসে আছি, ঘুম পেয়ে যাচ্ছে, 12টা বেজে। আমার তো নেলসও উঠে গেছে। তো ফাইনালি স্টার্ট হচ্ছে শুভ দৃষ্টি। মানে আগে তো 7 বার ঘোরানো হবে, তারপর তো আমি কিন্তু বেশ এক্সাইটেড। বেঙ্গলে বিয়ে দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, বাট তার সাথে কিন্তু আজকে প্রচুর রাত হয়ে গেছে, ওই জন্য একটু কষ্টও হয়ে যাচ্ছে। আর এই দেখো এই কার্ডটা ধরতেই চাইছিল না আজকে। এখন বাজে 1:45 আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তার মধ্যে কাঠ তো ধরছিল না, ফাইনালি ধরেছে। এবার হবে সিঁদুরদান, আর আমি সিঁদুরদান দেখবো বলেই কিন্তু 2টো অবধি বসেছিলাম। রাত বাজে এখন 2টো, এখন বাড়ি যাচ্ছি, এত কষ্ট হচ্ছে। আজকে হলো বউ ভাতের দিন সকালবেলা, আর দিদির বাড়ি থেকে কি কি তত্ত্ব দিয়েছে চলো তোমাদের দেখাই। এগুলো হচ্ছে দিদির বাড়ির থেকে তত্ত্ব, আর এগুলো সব আমাদের জন্য পাঠিয়েছে দিদি শ্বশুর বাড়ির থেকে। আর এইটা আমার জন্য পাঠিয়েছে, এই লেহেঙ্গাটা তো খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ এইগুলো রয়েছে পরার জন্য, না ওই জন্য সবই তুলে রাখি। এটা বাবার জামা। আজকে বউ ভাত, তো সাজতে যাচ্ছি, এখন বাজে 4টে। আজকে রেডি হতে প্রচুর লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি চলো বাড়ি যাই। বাড়িতে চলে এসেছি, এক্ষুনি বেরোতে হবে, সবাই চলে গেছে, তো গিয়ে দেখাচ্ছে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। বিয়ে বাড়ির এন্ট্রি গেটটা কিন্তু সত্যি খুব খুব সুন্দর। আর গিয়ে দেখলাম আমার দিদি ওখানে ফটোশ্যুট করছে। দিদিকে আজকেও কিন্তু খুব মিষ্টি লাগছে, দেখো ফ্লাইং কিস দিচ্ছে। দিদির সাথে দেখা হওয়ার পরে খেয়ে নিলাম ফুচকা, কারণ আমার আজকে সাজতে সাজতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো।
আর তারপরে এগুলো ছিল কর্ন দিয়ে কিছু একটা, আর এখানেও মকটেল ছিল। তো আমি 3টে খেয়েছি আজকে, এত গরম লাগছিল। ভিতরে সাজানোটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে চিকেন পকোড়াও চলে এসছে। আর ভিতরে গরম ছিল বলে কিছুক্ষণ পরে আমরা সবাই বাইরে চলে গেছিলাম। বাইরে খুব সুন্দর সুন্দর ছবি আসছিল, আর আমি কিছু ভিডিও ক্লিপসও নিচ্ছিলাম এখানে। খেতে বসে গেছি, প্রচন্ড বৃষ্টি আসছে। আজকেও বৃষ্টি, বিয়ের দিনও বৃষ্টি, বৌভাতের দিনও বৃষ্টি, কি আর বলি। তো এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে। আর এইটা হলো আজকের মেনু। খাওয়া দাওয়ার পর আবার একটু ভিতরে গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে সবাই নাচানাচি করছেন, আর জিজিও নাচছিল একটু পরে। তো আমিও গিয়ে একটুখানি নাচানাচি করেছি ওখানটাতে। এই দেখো জিজু আর দিদি কত হ্যাপি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এভাবে আমার বিয়েবাড়ি কাটলো। আর আমি কিন্তু এই ভাইরাল কাচের চুড়িটা কিনেছিলাম এই লেহেঙ্গাটার সাথেই পরার জন্য। তো আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, আর সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।